সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মাঝ আকাশে ধ্বংস আমেরিকার যুদ্ধবিমান F-35, ইরানকে ঘায়েল করতে গিয়ে নিজেই বিপদে ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার ইসরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের হামলা, আহত কমপক্ষে ৭৫, ব্যাকফুটে আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব যুদ্ধের ময়দান বদলে গেছে, পালানোর পথ বন্ধ আমেরিকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারত মহাসাগরে ইউএস-ইউকের ঘাঁটিতে ইরানের মিসাইল অ্যাটাক, এবার টার্গেট ইউরোপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের প্রতিশোধে দিশেহারা আমেরিকা, ভয়ে পালাচ্ছেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মাঝ আকাশেই আমেরিকার অহমিকায় জোর ধাক্কা ইরানের। তেহরান ওয়াশিংটনের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35কে মাঝ আকাশেই উড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যুদ্ধবিমানটিকে তেহরান প্রথমে চারিদিক থেকে ব্লক করে দেয়। চোখের পলক পড়তে না পড়তেই যুদ্ধবিমানটিকে লক্ষ্য কেড়ে উড়ে আসে একটি ক্ষেপণাস্ত্র। ব্যাস, খেল খতম। তেহরানের দাবি, তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলার চেষ্টা চালায় মার্কিন যুদ্ধবিমান F-35। যুদ্ধবিমানটিকে তারা মাঝ আকাশেই ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দিয়েছে। ইরানের রেভলিউশনারি কোস্ট গার্ড কোর IRGC এই দাবি করে বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করেছে। IRGCর সরকারি ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ঘড়িতে তখন প্রায় রাত ৩:২:৫০ ঘ। সেই সময় মধ্য ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-35 জেটকে তাদের উন্নত প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে আঘাত করা হয়। তেহরানের দাবি, তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের আধুনিকীকরণের ফলেই এই সাফল্য এসেছে। কেন এই যুদ্ধবিমান আমেরিকার অহংকার, সে বিষয়ে কিছু কথা। F-35 হল পঞ্চম প্রজন্মের এক আসনের এক ইঞ্জিনের স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান। এই ফাইটার জেট সহজেই আকাশে প্রাধান্য বিস্তার করতে পারে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এক মেবহা দ্বিতীয়ম। ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে করতে পারে। এটির ৩টি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে: ১. সাধারণ টেক অফ ল্যান্ডিং, ২. স্বল্প দূরত্বে টেক অফ এবং উলম্ব ল্যান্ডিং। এই জেটের স্টেলথ ক্ষমতা, সেন্সর ফিউশন প্রযুক্তি এবং বাস্তব সময়ে অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগের সক্ষমতা এটিকে আগের প্রজন্মের যুদ্ধবিমানের থেকে পৃথক করে। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অস্ত্র, MBDA মিটিয়রের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাইলট খালি চোখে লক্ষ্যবস্তু দেখা যাওয়ার আগেই আক্রমণ করতে পারে। রাডার, ইনফ্রারেড সিস্টেম ও বাইরের উৎসের তথ্য একত্র করে জেটটি একক ছবি তৈরি করে পাইলটকে দেখায়। হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম, পাইলট বিমানটির ভেতর দিয়ে যেন বাইরে দেখতে পান, শুধু তাকিয়েই টার্গেট লক করা যায়। ডেটা কানেক্টিভিটি, F-35 আকাশে একটি নোডের মতো কাজ করে, স্থল, আকাশ এবং নৌবাহিনীর ইউনিটের সঙ্গে বাস্তব সময়ে তথ্য আদান প্রদান করে। এই বিমান আমেরিকা এর আগেও ব্যবহার করেছিল, কিন্তু কোনো যুদ্ধেই বিমানটিকে কেউ পরাস্ত করতে পারেনি। সেখানে এবার ইরান একটি নয়, ২টি F-35 যুদ্ধবিমানকে গুড়িয়ে দিয়েছে। US F-35 শটডাউন। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বিষয়টিকে গুরুত্ব দিলেও পুরোপুরি ইরানের দাবি মেনে নেয়নি। আর সেটাই স্বাভাবিক, স্বীকার করলে তো লজ্জার শেষ থাকবে না। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স স্বীকার করে নিয়েছেন যে তাদের একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। যদিও তার দাবি, বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। বিমানটি জরুরি অবতরণের কারণ কি তা খতিয়ে দেখার আশ্বাস দিলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। একই দাবি মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন F-35 বিমানটিতে ইরান হামলা চালালেও সেটি মার্কিন সেনাঘাঁটিতে নিরাপদেই অবতরণ করেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। আমেরিকা ও ইসরায়েল F-35 এবং F-15-এর মতো যুদ্ধবিমানকে কাজে লাগাচ্ছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে মাঝ আকাশে জ্বালানি ভরার জন্য রিফিউলিং KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার বিমান। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এই সামরিক সংঘাতে ইতিমধ্যেই আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ৩টি মার্কিন F-15 বিমানকে গুলি করে নামায়। নতুন মাত্রা পেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ।
এবার একেবারে ইসরায়েলের খাস শহর ডিমোনাতে হামলা চালিয়ে দিল ইরান। বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে এতদিন পরিচয় ছিল ডিমোনার। সেই শহরে মিসাইল স্ট্রাইক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানের দাবি তাদের আঘাতে কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন, এমনকি কিছু লোকের মৃত্যু হয়েছে বলেও দাবি। উল্লেখযোগ্য বিষয় হল, ইসরায়েলের মরুভূমিতে অবস্থিত ডিমোনা শহরটির আকার ছোট হলেও বিশ্বজুড়ে এটির নাম ছড়িয়েছে একটি বিশেষ কারণে। এই শহরেই রয়েছে ইসরায়েলের পরমাণু রিয়্যাক্টর। এই চুল্লি রক্ষার জন্য ইসরায়েল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম মোতায়েন করেছে। ফলে বিশ্বের ধারণা ছিল কোনো মিসাইলই এই প্রহরা পেরিয়ে ডিমোনা শহরে আঘাত হানতে পারবে না, কিন্তু সকলকে চমকে দিয়ে ইরানি মিসাইল আঘাত হেনেছে এই শহরেই। ইরানের তরফে দাবি করা হয়েছে, তাদের অয়েল ফিল্ড ও পরমাণু কেন্দ্রে আমেরিকা ও ইসরায়েল যে হামলা চালিয়েছে তার প্রেক্ষিতেই ইরান এখন জবাবি হামলা করছে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস। শনিবার রাতে কি ঘটেছিল? ইরানের আইআরজিসির তরফে দাবি করা হয়েছে, শনিবার রাতে ইসরায়েলের উত্তর ও দক্ষিণ উভয় প্রান্তে একযোগে হামলা চালানো হয়। ডিমোনা সহ ৫টি ইসরায়েলি শহরকে টার্গেট করে চালানো হয়েছিল এই হামলা। আইআরজিসির দাবি, হামলার জেরে ডিমোনাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহতও হয়েছেন, যদি ইসরায়েলের তরফে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। দুপক্ষের ভিন্ন দাবি। আইআরজিসি দাবি করেছে, মোট ৫টি শহরে হামলার ফলে ২০০ জনেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ডিমোনাতেই বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সংবাদমাধ্যম বলছে শুধুমাত্র ৭৫ জন মানুষ আহত হয়েছেন। আইআরজিসির তরফে বলা হয়েছে, যুদ্ধের গতি প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাদের দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম এখন ভেঙে পড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহল দ্বিধাবিভক্ত। একটি পক্ষ বলছে ইরানের পরাজয় অবসম্ভাবী, অপর পক্ষ সেই বিষয়ে যে একেবারেই সহমত পোষণ করছে না তা নয়। তবে তারা বলছেন, ইরান এত সহজে আমেরিকাকে ময়দান ছেড়ে দেবে না। তার একটা দৃষ্টান্ত তারা ইতিমধ্যে তৈরি করেছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এবার তেহরান নতুন একটি কৌশল নিয়েছে। সেই কৌশল হল সরাসরি মার্কিন অর্থনীতির মেরুদণ্ড গুঁড়িয়ে দেওয়া, তবে হাতুড়ির ঘা দিয়ে নয়, ধীরে ধীরে, ইংরেজিতে যাকে বলা যায় স্লো পয়জনিং। কিভাবে তারা এটা করছে এই প্রতিবেদন তা নিয়ে বলা হচ্ছে, ইরানের এই কৌশল শুধুমাত্র আমেরিকার উপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বিশ্ব অর্থনীতির হৃদয়ে আঘাত করেছে। আমেরিকার আসল শক্তির উৎস ডলার, গোটা বিশ্বের বিনিময় মাধ্যম এই ডলার। তাই বিশ্বের সবকটি দেশ তাদের রিজার্ভে ডলার রাখে। দশকের পর দশক ধরে বিশ্ব অর্থনীতিকে এক সুতোয় বেঁধে রেখেছিল এই ডলার। পৃথিবীতে তেল বিক্রি বা কেনা হয় ডলারে, তার একটা বড় অংশ আবার ফিরে আসত আমেরিকার অর্থনীতিতে। অনেকে কিনতেন বন্ড, অনেকে আবার বিনিয়োগ করতেন। প্রক্রিয়ার নাম হয়ে ওঠে পেট্রো ডলার ব্যবস্থা। এটা শুরু হয়েছিল ৭০-এর দশকে। সেই সময় বিশ্ব অর্থনীতি এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ডলারকে সোনায় বদল করার নিয়ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তারপর ১৯৭৪ সালে তারা সৌদির সঙ্গে একটি বড় সমঝোতা করে। সমঝোতা অনুযায়ী দেশটি তেল বিক্রি করবে ডলারে, আর সেই টাকা তারা আবার যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগ করবে। এই ব্যবস্থা বেশ কয়েক বছর ধরে চলে। ধীরে ধীরে ডলার সেই সময় থেকে শক্তিশালী হতে শুরু করে। এই চুক্তি বিশ্ব অর্থনীতির কাঠামোতে আমূল পরিবর্তন আনে, কারণ পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ পণ্য হল এই তরল সোনা। বিশ্বে এমন কোনো দেশ নেই যারা এই তরল সোনা ব্যবহার করে না। ফলে যেসব দেশকে তেল কিনতে হতো তাদের আগে ডলারের ব্যবস্থা করতে হতো। পাল্লা দিয়ে বাড়তে থাকে ডলারের শক্তি। গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে থাকে ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব অনুযায়ী ৫৮% বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রাখা হয়। ইরান কিন্তু সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান বুঝে গিয়েছিল ওয়াশিংটনকে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিলে হবে না, এমন কিছু করতে হবে যাতে দেশটির অর্থনীতির প্রাণভোমরাকে খতম করা। প্রথম তারা ধাক্কা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যোগ করেছে ৩৪ কিলোমিটার সরু জলপথ। সরু পথ দিয়ে পৃথিবীর প্রায় ২০% তেল পরিবহন হয়। প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। ইরান এই হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে নতুন শর্ত চাপিয়ে দিয়েছে। সেই শর্ত হল, যেসব তেলবাহী জাহাজ চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করবে তাদের এই প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে।
কিন্তু ইরান কেন এই শর্ত চাপালো? উদ্দেশ্য ডলার আধিপত্যবাদকে খর্ব করা। তেল একটি গুরুত্বপূর্ণ পণ্য। মাসের পর মাস তেল আমদানি বন্ধ থাকলে যে কোনো দেশের অর্থবাজার অস্থির হয়ে উঠবে। কোনো দেশ সেটা চাইবে না। তারা যদি তেল ক্রয় বিক্রয় ইউয়ান ব্যবহার করতে শুরু করে তাহলে তেলের বাজারে ডলারের নিয়ন্ত্রণ দুর্বল হবে। রাশিয়াও কিন্তু একসময় তেল বিক্রি করত রুবলে। অপরদিকে চীন দীর্ঘদিন ধরেই তাদের মুদ্রাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে। তেহরানের শর্ত মেনে দেশগুলি যদি চীনের মুদ্রায় লেনদেন শুরু করে তাহলে ইউয়ান আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পাবে, দুর্বল হবে ডলার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থামার নামই নিচ্ছে না, বরং তার আজ আরও ছড়িয়ে পড়েছে। এই যেমন ইরান ইতিমধ্যেই 2টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ডিয়েগো গার্সিয়াতে আক্রমণ করেছে। এই ডিয়েগো গার্সিয়া হল ভারত মহাসাগরে আমেরিকা এবং ইউকের সামরিক ঘাঁটি। আর এমন আক্রমণের পরই দুবাইতেও এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। সেখানেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপর অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই যুদ্ধের উত্তাপ পৌঁছে যেতে পারে ইউরোপেও। প্রসঙ্গত, ভারত মহাসাগরের এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত 4 মার্চ। সেই দিন ইরানের যুদ্ধজাহাজ আইরিস দেনাকে আক্রমণ করে আমেরিকার ডুবোজাহাজ, যার ফলে ইরানের জাহাজটি ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় 85 জনের। এরপর থেকেই ভারত মহাসাগরে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইরান। আর এবার তারা সেই কাজটাই করে ফেলল। এই প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ডিয়েগো গার্সিয়াতে 2টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ শানিয়েছে। এই ডিয়েগো গার্সিয়াতেই রয়েছে আমেরিকা এবং ব্রিটেনের মিলিটারি বেস। এই সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান থেকে প্রায় 4000 কিমি দূরে অবস্থিত এই সামরিক ঘাঁটি, আর সেখানে বড় হামলা চালিয়েছে ইরান। যদিও আমেরিকার তরফে দাবি করা হয়েছে যে তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই নামিয়ে দিয়েছে আমেরিকা। মার্কিন আধিকারিক জানান, একটি মিসাইলকে মাঝপথেই ব্যর্থ হয়, অপরটিকে ধ্বংস করে দেওয়া হয়। ইউএস যুদ্ধজাহাজ এটি নষ্ট করে দেয়। ভয় বাড়ছে ইউরোপের। এই যুদ্ধ আবহে ইরানের এহেন হামলা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ডিয়েগো গার্সিয়া চ্যাগোস দ্বীপে অবস্থিত। এটি আমেরিকা এবং ইউকে মিলিতভাবে ব্যবহার করে। এখান থেকেই আফগানিস্তান এবং ইরাকে বোম্বিং করেছিল আমেরিকা, আর সেখানেই হামলা চালালো ইরান। বিশেষজ্ঞদের মতে, এতদিন খুব বেশি দূরে হামলা চালানোর চেষ্টা করেনি ইরান। এবার তেহরান 4000 কিমি দূরেও হামলা চালাতে শুরু করল। এই বিষয়টা নিয়ে ভয় বাড়ছে ইউরোপের। এর সহজ অর্থ করলে দাঁড়ায়, এত দূর পর্যন্ত যদি ইরান হামলা চালাতে পারে তাহলে ইউরোপেও থাকতে পারে তাদের টার্গেটে, আর এই বিষয়টাই ভয়ের কারণ। যদিও পেন্টাগন এই আক্রমণ নিয়ে কোনো বিবৃতি দেয়নি, কিন্তু ইরানের এহেন আক্রমণ যে ইউরোপের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা মনে করছেন অনেক বিশেষজ্ঞই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি ছিল, ইরানের পতন অবসম্ভাবী, সেটা ঘটবে দ্রুত। অনেকে নিশ্চিত ছিলেন ইরানের ইসলামী শাসনের অবসান ঘটাবে। যুদ্ধ যত গতি পেয়েছে তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে গিয়েছে। আমেরিকা ও ইসরায়েলকে যোগ্য জবাব দিয়ে চলেছে ইরান। শুধু এই 2 দেশকে নয়, যেই সব দেশ তাদের সাহায্য করছে সেই সব দেশেও হামলা চালিয়েছে ইরান। তারা পাশে পেয়েছে রাশিয়া আর চীনকে। এই 2টি দেশ প্রযুক্তিগত দিক দিয়ে ইরানকে সাহায্য করে চলেছে। ইরানের শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলার আশা নিয়ে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা চালায়। প্রথম হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। দ্রুত সফলতা পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের লক্ষ্য নিয়ে বলতে থাকেন নানা কথা। এর মধ্যে একবার বলেছেন, যুদ্ধ 4 বা 5 সপ্তাহ স্থায়ী হবে। প্রয়োজনে আরও বেশি দিন যুদ্ধ চালিয়ে যাবে ওয়াশিংটন। ইরান পাল্টা হামলার পর সমীকরণ বদলে যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হওয়ার খবর মিলেছে। এছাড়া ইসরায়েলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় যুদ্ধ শেষ করার জন্য অস্থির হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, শিগগির ইরান যুদ্ধ শেষ হতে পারে। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ কবে হবে তা নির্ধারণ করবে তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও আগ্রহী নয় বলে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রিপাবলিকানদের একটি সম্মেলনে বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সামরিক পদক্ষেপ একটি ছোট অভিযান। কিছু মন্দ লোককে নির্মূল করার জন্য এই যুদ্ধ প্রয়োজন ছিল। এই পদক্ষেপ যদিও অর্থনীতিতে সামান্য ধীরগতির সৃষ্টি করেছে, তবে দ্রুত গতিতে অর্থনীতির আবার উত্থান ঘটবে। এই যুদ্ধ শিগগির শেষ হবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের প্রায় 80% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। বাকি লঞ্চারগুলো খুব দ্রুত ধ্বংস করা হবে। মার্কিন সেনাবাহিনী 46টি ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে।
এই অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এর ফলে একটি অনেক নিরাপদ পৃথিবী তৈরি হবে। ইরানে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর তেহরান 1 সপ্তাহের মধ্যে হামলা চালাতো বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই অনেক দিক দিয়ে জয়ী হয়েছি, কিন্তু এই জয় যথেষ্ট নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেইনির নিয়োগ মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি আবার হরমুজ প্রণালী বন্ধ রাখা নিয়েও ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি ইরান এমন কিছু করে যার ফলে হরমুজ প্রণালীতে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখনও পর্যন্ত যে ধরনের হামলা চালিয়েছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত করবে। যদিও প্রেসিডেন্টের এই হুমকি পাত্তাই দিচ্ছে না তেহরান। সে দেশের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, ইরান আপনার ফাঁকা হুমকিতে ভয় পায় না। ইরানকে এর আগেও নিকেশ করার চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ দফাতেও ইরানকে কোনোভাবেই মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব হবে না। এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু আত্মরক্ষা করছি। আমরা একটি অবৈধ আগ্রাসনের মোকাবিলা করছি। সে দেশের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, যুদ্ধ কবে শেষ হবে সেটা নির্ধারণ করবে তেহরান। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, অপমানজনক পরাজয়ের পর মিথ্যা সাফল্য দেখানোর চেষ্টা করছে আমেরিকা। মার্কিন হামলার হুমকির জবাবে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালালে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন। সিএনএনের প্রতিবেদনে আরও উঠে এসেছে, শনিবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী 48 ঘণ্টার মধ্যে, সোমবারের মধ্যে যদি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত না করা হয়, তবে মার্কিন বিমান বাহিনী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো মাটির সাথে মিশিয়ে দেবে। ট্রাম্পের ভাষায়, আমরা ইরানের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি দিয়েই এই ধ্বংসযজ্ঞ শুরু করব। ট্রাম্পের বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতি দেয় ইরানের সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া। সেখানে বলা হয়েছে, যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে একটি বোমাও পড়ে, তবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ধ্বংস হওয়া বিদ্যুৎ কেন্দ্র পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত এই পথ আর খুলবে না। এদিকে ইরান কেবল যুক্তরাষ্ট্রের ওপরই নয়, বরং ইসরায়েলের জ্বালানি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইসিটি অবকাঠামোতে হামলার ঘোষণা দিয়েছে। এছাড়া যেসব প্রতিবেশী দেশ মার্কিন ঘাঁটিকে জায়গা দিচ্ছে, তাদের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্রকল্পগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ প্রায় 20% কমে গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং জাপান সহ 20টি দেশ যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইরান এই আহ্বান নাকচ করে দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।